Laban বলেন এই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জুমার নামাজ থেকে আল্লাহ পাক সর্বপ্রথম আজকাল শুক্রবার দিন জুমার দিন আমরা যে বসলে পারলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকবার দুরূদ পাঠ করতে পেরেছি। আল্লাহ পাক যেন আমাদের আজকে আমরা যারা বসে আছি আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাফ চাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নাজদার খাওয়াইতেছে, এত সুন্দর করে আমাদেরকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমাকে আপনাকে দায়িত্ব আল্লাহ দিয়েছে। খাবারের জন্য আমার চিন্তা করা লাগে না, খাবারের জন্য আপনার টেনশন করা লাগে না। এই টেনশনের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জুমার দিন বসবার জন্য কবুল করেছেন। বাইরে আমার মতন আপনার মতন অনেক মানুষ এখনো বাড়িতে আছে, এখনো জমিনে কাজকর্ম করতেছি, এখনো আমার মতন আপনার মতন মানুষ কাজের মধ্যে লিপ্ত। উনিও মুসলমান, আমিও মুসলমান। উনিরে যে খোদা বানাইছে আমার সেই খোদাই বানাইছে। ওই লোকটার বোঝা দরকার ছিল
ওই লোকটার বোঝার দরকার ছিল আজকে মুসলমানদের জন্য জুমার দিন। আমিও তো মুসলমানের খাতা তালিকায় নাম দিলাম। কথা বলেন, আমিও মুসলমানের খাতা তালিকায় নাম দিলাম। আমি যে মুসলমান হইলাম, আমি যে মুসলমানের খাতা নামটা উঠাইলাম, শুধু এটা আমার মুখে বলা লাগবে না, আমার সমাজের মানুষ জানে, গ্রামের মানুষ জানে আমি দাবি করে আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি এই জন্য, আল্লাহ পাক যেন আমাদেরকে যারা বসতে পারলাম আল্লাহ পাক যেন আমাদেরকে আজকে নামাজটুকু আমলগুলা কবুল করে নেন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 205 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার মধ্যে 205 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন? বাইরে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর আমরা যে কথাগুলা শুনলাম, কতগুলো আমরা পূর্ব আলোচনা শুনলাম, আল্লাহ পাক যদি আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকাইয়া দেয়, ইসলাম নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আমরা ওই দিনে শান্তিতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 205 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া থেকে তোমরা কল্যাণ চাও, ভালো চাও। তোমরা দুনিয়া থেকে তোমরা আল্লাহর কল্যাণ চাও, ভালো চাও, এবং আখিরাতে তোমরা ভালো চাও। আখিরাতে যারা ভালো চাইবে, দুনিয়াতে যারা ভালো চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার, ও দুনিয়ার মানুষেরা তোমরা জাহান্নাম থেকে রক্ষা চাও। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের তরজমা। আমরা বুঝলাম যে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কল্যাণ চাই। আল্লাহ কি চাই? আল্লাহর কল্যাণ চাই, আল্লাহর ভালো চাই। পরকালে আমরা আল্লাহর কল্যাণ চাই। হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করেন, ভালো জিনিস দান করেন। আমরা দুনিয়ার মধ্যে যে আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকতে পারি, কোরআনের ভিতরে থাকতে পারি, আমরা যে আমল নিয়ে যে থাকতে পারি, ওই জিনিসটি আমি আপনার কাছে চাই। আল্লাহ, এ হলো দুনিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আখিরাতের কল্যাণ চাইও। যেহেতু আখিরাতের কল্যাণ হলো তোমরা জাহান্নাম থেকে রক্ষা চাইও, জাহান্নাম থেকে তোমরা পানা চাইও। জাহান্নাম থেকে যদি আমরা পানা চাই, রক্ষা চাই, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জাহান্নাম থেকে রক্ষা পাবে, জাহান্নাম থেকে আযাব থেকে মাফ পাবে, তারাই হবে আল্লাহর জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তরজমা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত যদি ফজর নামাজ পড়া, মাগরিব নামাজ পড়া 7 বার এই দোয়াটা পাঠ করে, একটু বলেন না সুবহানাল্লাহ, 7 বার পাঠ করে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 7 বার ফজর নামাজ পড়া তেলাওয়াত করে, এই দোয়াটা আমল করে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, কত বড় সওয়াব, কত বড় গুরুত্বপূর্ণ কথা এই দোয়াটা, ঠিক কিনা বলুন? এই দোয়াটা কত বড় গুরুত্বপূর্ণ, এই দোয়াটা কত বড় ফজিলত, কত বড় সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদেরকে এই আমল দিলেন।
সাহাবায়ে কেরামদেরকে আমল দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন, হে আমার উম্মতরা, সাহাবায়ে কেরামরা, যেই উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তারা যেন এই আমলগুলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাগরিব নামাজ পড়ে এই আয়াতটুকু, এই দোয়াটা পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের ভিতরে মারা গেলে ওই লোকটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামে নিবে না আল্লাহ, জাহান্নামে যাবে না এই আমলের দ্বারা। সুবহানাল্লাহ। ভাইজান, এই গুরুত্বপূর্ণ কথা। এই জাহান্নামে যাব আমরা, ভাইরে, জাহান্নামে যে কি আগুনের শাস্তি, কি আগুনের লাকড়ি, ওই খেয়ালে আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে পড়লেন এই আমলগুলা করবেন, রাত্রে মাগরিব নামাজে এই আমলগুলা করবেন। যদি 5 ওয়াক্ত নামাজ পড়া পরে আমলগুলা পড়তে পারেন, 2টা আমল, ফজর নামাজের পর, মাগরিব নামাজের পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, সুবহানাল্লাহ, নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পর, কয়েকটা তারা ভুলে যায়, কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজের পর আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের একটা জিনিসে বাধা দিয়া রাখে, সুবহানাল্লাহ, একটা জিনিসে বাধা দিয়া রাখে, ওই জিনিসটা হলো মৃত্যু। আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরই আপনি যে নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উম্মত জান্নাতি, সুবহানাল্লাহ, ওই উম্মত জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতুল কুরসিটা যারা পড়বে 5 ওয়াক্ত নামাজের পর, 3 পারা, কত পারা? 3 পারা, 254 নম্বর আয়াত। সকালের মুক্তবের ছেলে মেয়েরা মুখস্থ করে, আর একটু দূরে কর না, ছেলে মেয়েরা মুখস্থ করে এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ঘরের মধ্যে আয়াতুল কুরসি ঘরে দরজায় লটকায়া রাখলে, দেখিয়া কাগজের মধ্যে ঘরে লটকায়া রাখলে, ওই ঘরটার ভিতরে সুর ঢুকছে, ঢুকার পর ওই সুরের ঘরে দরজা খুলিয়া পাবে না, সুবহানাল্লাহ। করছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সূরা আয়াতুল কুরসি এত বড় একটা ফজিলতের সূরা, যদি কোনো আমার বান্দা বান্দী এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মতের বেলা এই আয়াতুল কুরসি যারা মুখস্থ রাখবে, যারা পড়বে, ওই লোকটারে একটা জিনও ধরতে পারবে না, একটা শয়তানও ওই লোকটারে ধরতে পারবে না। ভূত পেতনি জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবে। কত বড় ফজিলত আয়াতুল কুরসি! আজকে আমরা মুসলমান হয়ে গেলাম, কোন দিকে হাঁটতাছি, কোন দিকে আমরা চলতেছি ভাই? আজকে কোরআনের ভিতরে এত আমল, সুবহানাল্লাহ বলতে কত, কোরআনের ভিতরে এত আমল, কোরআনের ভিতরে এত ফজিলত, কোরআনের ভিতরে এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি যারা পড়া রাতে ঘুমাইবে, আর একটু জোরে বলতেন না, আয়াতুল কুরসি পড়ে যারা ঘুমাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি পবিত্র কালাম পড়া শুইলা, তুমি পবিত্র কালাম শ্রবণ করে শুইলা, ও বান্দা, এই আমল নামায় আমি আল্লাহ তাআলা পরকালে তোমার শান্তির ব্যবস্থা করে রাখব। নাম হলো আয়াতুল কুরসি। ভাইজান, আমি আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোরআনের ভিতরে এত বুঝিল তাওলা পান্তানায়া দিল ওইগুলা বুঝিয়া পার করলেন না তালাশ করলেন না আমার বাইরা একদম সাহাবাই কারাম বুকের মধ্যে ব্যথা অস্থির হয়ে গেল আছে না নাই এই বুকের মধ্যে ব্যথা মানুষের আছে না নাই কথা বলে কেন বলে আছে না নাই মুসলমান আজকাল বুকের মধ্যে ব্যথা সাহাবাই কেরামের একজনের ছিল অনেক ওষুধ পাইল রোগটা ভালো হয় নাই অনেক কষ্ট কোনো সাহাবাই কেরাম পরিবর্তন হয় নাই তবে গো অনেকদিন ধরে বুকের মধ্যে ব্যথা ওষুধ খাইলাম নবী রোগটা ভালো হয় না আপনার কাছে আসলাম আল্লাহর নবীজি বলেছেন এ সাহাবাই কেরাম জানায়া দিল আমার সামনে তুমি বসো সুবহানাল্লাহ আমার সামনে তুমি বসো আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর আল্লাহ নবী জানায়া দিলেন ওয়াসিফাত কুল্লি মা আয়াত সূরা ইউনূসের মধ্যে পড়ে বল সুবহানাল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 পারা 11 পারা সূরা ইউনূসের ভিতরে আয়াত কত আল্লাহর নবীজি এই আয়াত পড়িয়া সাহাবায়ে কেরামের বুকের মধ্যে মালিশ করছে বুকের মধ্যে মালিশ করেছে মালিশ করার পর ওই সাহাবায়ে কেরাম বলতে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবীজি আপনি যখন আয়াত করিয়া বুকের মধ্যে মালিশ করলেন ফু দিলেন নবী আমি বুঝলাম আমার শরীরটা সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বুকের মধ্যে ব্যথা নাই এর নবীর উম্মতের দল আজকে অনেক মানুষের বুকের মধ্যে ব্যথা কথা বলা করে বুকের মধ্যে ব্যথা আমরা কোরআন বলিয়া দেখলাম না তালাশ বললাম না চিন্তাও করলাম না আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবী গো সমস্ত ঔষধ আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম আজকে ওই কোরআন থেকে আমি আপনি বঞ্চিত কথা বলা করে কথা বলা করে আমি আপনার কোরআন থেকে বঞ্চিত কোরআন চিনলাম না কোরআনের মধ্যে যার তার অন্যায় আল্লাহর নবীজি বলেছেন এ সাহাবায়ে কেরাম জানায়া দিল এই সূরা ইউনূসের মধ্যে এই আয়াতটুকু পড়বা পড়ার পর এটা হলো বুকের ব্যথার ওষুধ সুবহানাল্লাহ এর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সাহাবায়ে কেরাম বললেন নবীজিও বললেন এই জন্য বাজান ছোট ছোট আমলগুলা বাতলাইয়া দে সুবহানাল্লাহ বলে ছোট ছোট আমলগুলা বাতলাইয়া দে মাঝে মধ্যে পড়বেন মোশ রাখবেন অনেক ফজিলত অনেক উপকার কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর নবীজি জানায়া দিলেন এ উম্মতেরা
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবী গো আমি আল্লাহ আপনার উম্মতদের জানায়া দিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া আলেম ওলামারা মুনাজাতের মধ্যে দোয়াটা মুনাজাতরা পাঠে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই হলো আয়াতুল বাজান এই আয়াতের ব্যাখ্যা আল্লামা একজন বুজুর্গ মানুষ আমার ভাইরা এক সাহাবায়ে কেরামের হাদিস বর্ণিত আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ছোট স্ত্রী আয়েশা এই আয়াতটুকু বেশি বেশি করে কাঁদতেন বেশি বেশি করে পাঠ করে কাঁদতেন আল্লাহর কাছে এই আয়াত বেশি বেশি করে পড়তেন আল্লাহর কাছে কাঁদতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেন নবীর স্ত্রী এমন কান্দা চোখের পানি বাবা কান্দে রোনার লাগে পড়তেছে চিৎকারের আওয়াজ আল্লাহ নবী জিজ্ঞাসা করলো আয়েশা কেন তুমি কান্না গাড়ি করছো এ মুসলমান একদিনে তো আমরা আল্লাহর জন্য কাঁদলাম রে ভাই একদিনও সৌদি আমাদের পানি আসে না আল্লাহর জন্য জাহান্নামের কথা শুনলো আমাদের চোখ দিয়ে পানি আসে না কবর যে যাব ওইটা আমাদের খেয়াল নাই কথা বল না হে মুসলমান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে কান্না চিৎকারের আওয়াজ কাঁদতে কাঁদতে রে ভাই নবী জিজ্ঞাসা করলো আয়েশা কেন কান্না গাড়ি করছিস কেন কান্না গাড়ি করছিস আয়েশা বাবা দিল নবী গো আল্লাহ পাক জানায়া দিল নবী রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে মুসলমান নবীর স্ত্রী হইয়া এমন ভাবে কান্দা জাহান্নামের ডরে জাহান্নামের ডরে কবরের ভয়ে কান্নাকাটি করতেছি আজকে মুসলমানেরা কয়বার নামাজ ছাড়লেন রে ভাই আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে কি জানে না কয়দিন কাঁদছেন আল্লাহর জন্য মাফও তো চাইলেন না ক্ষমাও চাইলেন না আল্লাহ কতক নামাজ চাইলে দিলাম আমার তুমি মাফ করে দিন আল্লাহর কাছে মাফ চাইলেন না আর আয়েশা নবীর স্ত্রী হইয়া রে বাজান যে নবীর নবীজিরে আয়েশাও দেখলেন আয়েশা নবীজিরে দেখলেন কবরের চিন্তা করলেন জাহান্নামের চিন্তা করলেন মৌতের চিন্তা করলেন আল্লাহরে ভয় করলেন এই কথা বলার পর নবীজি জিজ্ঞাসা আয়েশা কেন কান্নাকাটি করতেছো আয়েশা গো নবী গো আমি এই জন্য কান্দি আপনার পরিবারের বেশি গো নবী হাসরের ময়দানে আমি যে আয়েশা আপনার মনে থাকবো আপনার মনে থাকবো নে হে মুসলমান কারে বুঝামো রে ভাই আমরা আমলের নিয়তে বসি না কথা বলা করে আমলের নিয়ত আমরা বসি না সহি নিয়ত আমরা বসি না রে ভাই আজকাল সহি নিয়ত বসলে আমাদের চোখ দিয়া পানি বেয়ে ঘুমটা ধরে ঘুমায় না আওয়াজ দেন আইলে ঘুমে দেন মানুষ খালি